जमींदार संयुक्त संघर्ष समिति ने खड़गपुर विद्यासागर इंडस्ट्रियल पार्क के इंडियन ऑयल और बिरला फैक्ट्री के सामने काम न मिलने पर किया विरोध प्रदर्शन। जमींदार संयुक्त संघर्ष समिति का दावा है कि उन्होंने यहां विद्यासागर इंडस्ट्रियल पार्क में फैक्ट्री लगाने के लिए जमीन दी है, लेकिन उद्योग या फैक्ट्री लगाने के समय जमीन दाताओं से वादा किया गया था कि जमीन दाताओं को स्थायी काम पर नियुक्त किया जाएगा, लेकिन आज तक किसी भी कंपनी ने वादा पूरा नहीं किया। संयुक्त संघर्ष समिति का दावा है कि विद्यासागर इंडस्ट्रियल पार्क में पहले से ही 27 कंपनियां उभरी हैं, लेकिन किसी भी भूमि दाता को वहां काम नहीं मिला है। उन्होंने 17 वर्षों तक जमीन दी है, लगभग 1700 परिवारों के पास जमीन है। उन्होंने इस औद्योगिक पार्क में 1249 एकड़ जमीन पार्क में उद्योग के विकास के लिए दी है, लेकिन उनमें से किसी भी परिवार को आज उस औद्योगिक में स्थापित किसी भी कंपनी में काम नहीं मिला है। इसलिए उन्होंने इंडियन ऑयल, बिरला और अन्य कंपनियों के गेट के सामने इस मांग को लेकर विरोध प्रदर्शन किया कि उन्हें ट्रेन करके कंपनी में काम पर रखा जाए। उन्होंने एसडीओ व डीएम को विरोध ज्ञापन भी सौंपा। इसके अलावा जमींदार संयुक्त संघर्ष समिति के कार्यकारी अध्यक्ष विप्लव भट्ट ने कहा कि रिक्त स्थानों पर पहले से ही नियुक्ति होनी चाहिए और पेंशन की व्यवस्था की जानी चाहिए। আমরা আজ এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি চাকরির দাবিতে। আমাদের বাবা মায়েদের জমি এখানে গিয়েছে, তার জন্য আমরা বেকার যুবক যুবতী এখানকার, তো আমরা আমাদের ট্রেন করিয়ে চাকরি দিতে হবে। আমরা তো সবাই ট্রেন না, তো আমাদের যেহেতু বাবা মার জমি গেছে আমরা সবাই অধিকারী, আমরা এখানে চাকরি পেতে চাই। কোম্পানি হোক, কোম্পানি হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এই এলাকার মানুষ, আমাদের জমি চলে গেলে আমরা খাবো কি? আমাদের তো চাকরি দিতেই হবে। অনেকবার যাওয়া হয়েছে, ওনারা জানেন, আমি তো ঠিক জানি না, তবে আমি যতটুকু আমার দাবি, আমার এটাই দাবি যে আমরা যেন এই এলাকার মানুষ যাদের জমি গিয়েছে বা এলাকার যারা বেকার তাদের চাকরি দিতেই হবে। আমার নাম ভারতী দেব। বিক্রম আমাদের জমিন দিয়েছি, আমাদেরকে কাজ কোনো দেয়নি আজ পর্যন্ত। আর আমরা একবার এসেছিলাম, বলছে বিকম বিএ পাস ছেলেদেরকে নেওয়া হবে, গ্রামবাসী কাউকে নেওয়া হবে না। যারা পড়াশোনা জানে তাদেরকেই নেওয়া হবে, সব বাইরেরদেরকে নেওয়া হবে, গ্রামবাসীদেরকে নেওয়া হবে না। গ্রামবাসীদেরকে যদি নেওয়া হয় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ দেওয়া হবে। আর আমরা হচ্ছে জন্ম থেকে এখানে বড় হয়েছি, এখানে চাষবাস করে খেয়েছি। এরা বলছে তোমাদের কোনো এখানে এলাও নেই। আমরা এসেছিলাম একবার জিজ্ঞাসা করতে এনজনকে, ও এরকম বলে দিছে, বলে 22 থেকে বিকম বিএ এমএ পাসদেরকে নেওয়া হবে, গ্রামবাসীদেরকে নেওয়া হবে না। কন্ট্রাক্টর আন্ডারে যদি দেওয়া হয় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ দেওয়া হবে, যোগ্যতা পাস। আমাদের তো সেরকম যোগ্যতা নেই, আমরা তো অতদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি। আর আমরা যে জমিনটা দিয়েছি, তাহলে আমরা এখন খাবো কি? সবাই গরিববাসী সবাই কাজ বাজ করে খেতন। আমি সবাইয়ের একটা দাবি যে সবাইকে সমানভাবে যেমন কাজ দেয়, পার্মানেন্ট কাজ দেয়, গরিব দুঃখী সবাই মিলে। এটাই আমার একটা বক্তব্য ছিল। আমার নাম সবিতা মান্ডি। আজকে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রাসিম কারখানা এবং ইন্ডিয়ান অয়েলে এখানকার জমিদাতারা যারা কাজ পাননি, 17 বছর ধরে জমি তারা দিয়েছেন, 17 বছর ধরে বঞ্চিত হয়ে আছে। বহুদিন পরে এখানে নতুন কারখানা তৈরি হচ্ছে এবং তারা এসেছিলেন যে যখন জমি অধিগ্রহণ হয় তখন চুক্তি ছিল সমস্ত জমিদাতাদের স্থায়ী কর্মসংস্থান, এবং সেই মতো টেলকনে এখন যেটা হিতাচি, করো, ইআরজি, গোদরেজ যারা নিয়োগ করেছে, কিন্তু বাকি বহু কারখানা আছে যেখানে জমিদারদের কোনো কর্মসংস্থান হয়নি, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে জমিদাতা যৌথ সংগ্রাম কমিটি তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা নিজেরা বসেছিলেন, আজকে উপস্থিত হয়েছেন। এসডিও, মহামান্য এসডিও সাহেবকে তারা ডেপুটেশন করেছেন, ডিএম সাহেবকে বিষয়টা জানিয়েছেন, লোকাল পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, এবং আজকে তারা গেটে এসেছেন যে আমাদের কর্মসংস্থান দিতে হবে, ট্রেনিং দিয়ে ট্রেন করে আমাদের নিয়োগের বন্দোবস্ত কারখানার মালিককে করতে হবে। আমি জমি দিয়েছি বলে তুমি কারখানা করেছো, ফলে আমি জমি না দিলে তুমি কারখানা করতে পারতে না। এখানে 1700 পরিবার যাদের চাকরি হয়নি, যারা জমি দিয়েছিলেন প্রায় 1249 একর জায়গা এবং 27টি কারখানা মাত্র হয়েছে।
বহু জায়গা ফাঁকা পড়ে আছে। আমাদের যেমন কর্মসংস্থানের লড়াই আছে, তেমনি যে সমস্ত ফাঁকা জমি পড়ে আছে সেই সব কৃষকদের পেনশন দিতে হবে গভর্নমেন্টকে। সিঙ্গুরের কৃষকরা যদি পেনশন পায়, কেন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়ালের কৃষকরা পেনশন পাবেন না? কারণ তাদের যে শেষ সম্বল ছিল, যেখান থেকে তারা ফসল উৎপাদন করত, সেই সম্বলটুকু তারা কারখানার জন্য দিয়ে দিয়েছে। সরকার করতে পারেননি, তার জন্য কৃষকরা দায়ী নয়। ফলে এরা দাবি করছেন যেখানে কারখানা হয়েছে এদের নিয়োগ করতে হবে, খালি জায়গায় পেনশনের বন্দোবস্ত করতে হবে। এই দাবি নিয়ে আজকে ডেপুটেশনে এসেছে। বিপ্লব ভট্ট, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক যৌথ সংগ্রাম কমিটির আমি কার্যকরী সভাপতি এবং আমার কমিটির সদস্যরা।